আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাউফলের চন্দ্রদ্বীপ থেকে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি। আপনাদেরকে একটু দেখায় আসলে আজকে পটুয়াখালী ২ আসনের বাউফলের যেই বর্তমান এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার আগমন উপলক্ষে আসলে দেখেন জনতার যেই ঢল আসলে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তাকে আসলে বরণ করে নিচ্ছেন স্থানীয় যেই সমর্থক, জামায়াতের সমর্থক এবং নেতাকর্মীরা। আসলে তারা এই মুহূর্তে তাকে দেখার জন্য চারিদিক একদম ভিড়ে ঘিরে রেখেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মুরব্বী অনেকক্ষণ যাবত তার জন্য অপেক্ষা করতেছেন যে কখন এমপি সাহেব আসবে, তার সাথে দেখা করবেন। মুরব্বীর সাথে আমারও কথা হয়েছিল একটু আগে। তার এমপি সাহেব আসার আগেই তার জন্য অপেক্ষা করছিলেন। আসলে সেই অপেক্ষার প্রহর আসলে শেষ। এখন তার সাথে কথা বলছেন এই মুহূর্তে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বাউফল পটুয়াখালী ২ আসনের বাউফলের বর্তমান এমপি। আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হেঁটে হেঁটে সবার সুবিধা অসুবিধার কথাগুলো জিজ্ঞাসা করছেন এবং শুনছেন। ঠিক মোটরসাইকেল চালকদের যে অসুবিধা ছিল, তেলের সংকট, আসলে সেটা সমাধান হয়েছে কিনা। সালাম আলাইকুম ভাইজান। এখন মোটরসাইকেল তেলে অসুবিধা নাই তো? তেল পাওয়া যায়। এই যে আমরা সংসদে কমিটি করার পর থেকে তেল পাওয়া যায়। সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? বাবা ভালো আছেন সবাই? দোকান কেমন চলে? চান্দা দেওয়া লাগে? যে নেতাকর্মী রয়েছেন জামায়াতের, তাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন, সেই সাথে এখানকার স্থানীয় যে ব্যবসায়ীরা আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন। আসলে তারা কিরকম অবস্থায় আছেন, নির্বাচন পরবর্তী সময়ে আসলে তাদের সুবিধা অসুবিধা সেই বিষয়গুলো জানার চেষ্টা করছেন আর কি সকলের কাছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, আসলে নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই যেই ঘটনাটি ঘটেছিল চন্দ্রদ্বীপ ইউনিয়নে, নির্বাচনকে কেন্দ্র করে যেই সহিংসতা ঘটেছিল, আসলে সেই স্পটে এখন বর্তমানে আছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সেখানকার আশেপাশের ব্যবসায়ীদের খোঁজখবর নিচ্ছেন এবং পরিস্থিতিগুলো জানার চেষ্টা করছেন এই মুহূর্তে। দর্শক, আসলে নির্বাচনের আগে যেই অনাকাঙ্ক্ষিত যেই সহিংসতাপূর্ণ ঘটনাটি ঘটেছিল, আসলে যেই জামায়াতের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা এবং অত্যাচার হয়েছিল, আসলে এই বাসাটি হচ্ছে জামায়াতের একজন বর্তমান যিনি কর্মী রয়েছেন, তার তার বাসাটি আসলে পর্যবেক্ষণ করছেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন এই মুহূর্তে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দর্শক, আপনারা লক্ষ্য করে দেখবেন অবশ্যই যা দেখতে পাচ্ছেন যে অনেক লোক আসলে দূর দূরান্ত থেকে এমপি সাহেবকে দেখতে আসছেন। আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে আসলে এমপি সাহেবকে দেখার জন্য আসলে অনেক মানুষ ইতিমধ্যে এখানে এসে হাজির হয়েছেন। তাদেরকে দেখতে পাচ্ছেন যে তারা দেখতেছেন আসলে এমপি সাহেবের যে কাজকর্মগুলো সব কিছু ঠিক আছে কিনা, এবং তার সাথে দেখা করার জন্য আসছেন অনেকেই। প্রত্যেকটি লোকের ধারে ধারে কাছে কাছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে সবাই আসলে তার সাথে এই মুহূর্তে দেখা করতে পারতেছেন, কথা বলতে পারতেছেন। এটাই আসলে মানুষের একটি মনের প্রশান্তি যে যিনি এমপি, তার সাথে যাতে সরাসরি কথা বলতে পারেন একজন নাগরিক হিসাবে, এটাই মানুষের আসলে সেই অধিকার। আসলে তাদের মনের যে আকাঙ্ক্ষা, আসলে সেই আকাঙ্ক্ষাটি আসলে তাদের আজকে পূর্ণ হয়েছে। দর্শক, বাউফলের মানুষ হয়তো চেয়েছিল যাতে এমন একজন এমপি হোক, এমন একজন জনপ্রতিনিধি হোক যার কাছে তাদের সুযোগ সুবিধা বা অসুবিধার কথাগুলো সরাসরি তার কাছে বলতে পারবে। কোনো অভিযোগ থাকলে হয়তো সেই অভিযোগগুলো সরাসরি তার কাছে বলতে পারবে। আসলে সেরকম হয়তো মনের মতো একজন মানুষ আসলে বাউফল বাসী পেয়েছেন। আসলে নির্বাচন পরবর্তী সময়ে এখানকার পরিস্থিতি বা সবার বর্তমান সবাই কেমন আছেন, কি হালচাল, সবকিছু দেখার জন্য আসলে তিনি এই মুহূর্তে সবার খোঁজ খবর নিতেই মুহূর্তে চলে আসছেন ছুটে চন্দ্রদ্বীপ ইউনিয়নে। আমার তখন মুখস্থ হয়ে গেছেন, এত নির্যাতন হয়েছে। প্রায় দিনই এখান থেকে আহত হয়ে লোক আছে, একদিনই প্রায় 30-35 জন আহত হয়েছিল। সেইটা এই জায়গায় হয়েছে স্যার, এখানে তার মধ্যে আমাদের বেশি
তো প্রায় সেন্সলেস অবস্থায় ছিল, মাথায় আঘাতের কারণে। তো যারা নির্যাতন করছে তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, আমরা আল্লাহর কাছে বিচার করব। আলহামদুলিল্লাহ। আর দুনিয়াতে তো বিচার আমরা পাইছি না, আর আমরা সব সময় বিশ্বাস করি নির্যাতন নিপীড়ন করে কেউ টিকতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে নির্যাতন করছে তো ফেরাউন, টিকতে পারছে? সবচেয়ে নির্যাতন করছে নমরুদ, টিকতে পারছে? পারে নাই। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, কিন্তু যে আল্লাহর কাজ করতেন সে আল্লাহ তো সাহায্য করছেন না, করেননি। আমরা যদি দুর্বল থাকিও তা আমাদের সাহায্য করবেন কে? কিন্তু নিয়ম হলো আমাদের সৎ পথে থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। এই তিনটা জিনিস যদি থাকে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। পারবো ইনশাআল্লাহ সবাই। এই ভাই সহ যারা এই এলাকায় আহত ছিলেন, নির্যাতিত মজলুম ছিলেন, যে সমস্ত ভাই বোনেরা আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন তাদের উত্তম যাজা দান করেন। আর এখানে এলাকাবাসী যারা আছেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, এসব নিয়ে আমরা কাজ করতেছি, আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সবাই এই মুহূর্তে সরাসরি কথা বলতে পারতেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি সাহেবের সাথে, যার যদি কারো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো তারা এই মুহূর্তে সরাসরি তার কাছে বলতে পারতেছেন। দর্শক, আসলে তিনি এই মুহূর্তে চন্দ্রদ্বীপ বাংলাদেশ জামায়াতে ইসলামীর যেই অফিস ঘরটি রয়েছে সেখানে তিনি প্রবেশ করলেন। প্রিয় দর্শক, আসলে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের গলায় টাকা এবং ফুলের মালা পরিয়ে আবারও বরণ করে নিলেন জামায়াতে ইসলামীর যে অফিস ঘরটি, সেই ঘরে আসলে স্থানীয় যে দায়িত্বশীল রয়েছেন তারা আসলে এই মালাটি নিয়ে আসছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তাদের গলায় মালাটি আবারও পরিয়ে দিলেন এবং আন্তরিকতার যেই প্রকাশ আসলে তিনি সেটাই করলেন। দর্শক, এই অফিসে বসেই এখন তিনি আসলে কার কি সমস্যা এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নের কোথায় কি সমস্যা হয়েছে সেই বিষয়গুলো মানুষের কাছ থেকে এবং স্থানীয় যারা দায়িত্বশীল আছেন ও জনপ্রতিনিধি রয়েছেন বা ইউপি চেয়ারম্যান রয়েছেন, তারা আসলে সেই সমস্যাগুলো এমপি সাহেবের সাথে শেয়ার করবেন। আসলে কি ধরনের সমস্যাগুলো রয়েছেন, যে নদী ভাঙ্গন, যে কিছু সমস্যা রয়েছেন এখানকার জেলেদের যেই সমস্যাগুলো রয়েছেন, আসলে নদী ভাঙ্গনের কারণগুলো আসলে তুলে ধরবেন। কি কি কারণে আসলে এই চন্দ্রদ্বীপের যেই চর ব্রেড রয়েছেন সেখানের আসলে অসংখ্য জমি ইতিমধ্যেই নদীর ভূগর্ভ স্তরে চলে গিয়েছেন, সেই কারণগুলো আসলে তুলে ধরার চেষ্টা করবেন। এখানকার যেই নেতাকর্মী বা জনপ্রতিনিধি রয়েছেন তারা এখন এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যেই চন্দ্রদ্বীপ ইউনিয়নের সভাপতি তিনি এখন কথা বলবেন। এর পরপরই ঠিক এমপি সাহেব সমস্যাগুলো আসলে কি সেগুলো জানার চেষ্টা করবেন, সেখান থেকে এলাকাবাসী সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবেন। আমাদের সময় আমাদের মন্ত্রী আমাদের আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণে আমরা আজকে স্বাধীন হয়েছি, সেই জন্য আমরা দোয়া করি বা একটা নির্বাচনের পর অনেক কিছু হয়েছে, এবার আমরা দেখছি। আবার আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতে এই মুহূর্তটা আমাদের দেখা লাগতো না, নাকি আমাদের সেটা সামনে আসতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছেন, সেটার থেকে আমরা মুক্তি পাইছি, চলে লাগে। আমরা সেরকম হিংসাত্মক চাই না,
আমরা দুর্নীতিবাদ রাজনীতি করতে চাই না। এটা ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সর্বশ্রেষ্ঠ এবং ইসলামী আইন নিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা পরিকল্পনাবদ্ধভাবে চেষ্টা চালাচ্ছে। আমরা সেই লগ্নে কোনো মানুষকে আমরা দেখি না, কেউর সাথে আমরা হিংসা রাখতে চাই না। আমরা সকলে মিলেমিশে চন্দ্রদ্বীপটাকে সুন্দরভাবে করার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব। নাকি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পটুয়াখালীর 2 আসনের যে নির্বাচনী এলাকা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব এই মুহূর্তে অবস্থান করছেন চন্দ্রদ্বীপ ইউনিয়নে। সেখানে তার নেতাকর্মীদের সাথে এই মুহূর্তে একান্ত সাক্ষাৎ করছে এবং তার যেই দলের নেতাকর্মী রয়েছে নির্বাচনের আগ থেকে শুরু করে নির্বাচনের পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিপক্ষের দ্বারা যে ক্ষয়ক্ষতি হয়েছে বা নির্যাতিত হয়েছেন তাদের সুবিধা অসুবিধার কথাগুলো এই মুহূর্তে শুনছেন। সব মিলিয়ে বলতে গেলে আসলে বাউফলের যে 15টি ইউনিয়ন রয়েছে তার মধ্যে চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিকে আসলে বর্তমান এমপি সাহেব তার আসলে আলাদা একটি নজর রয়েছে, যার কারণে তিনি বারবার ছুটে আসেন চন্দ্রদ্বীপে, যেখানে তার নির্যাতিত নেতাকর্মী রয়েছেন তাদেরকে দেখেন, বারবার ছুটে এসে তাদেরকে দেখেন এবং খোঁজখবর নেন, বিভিন্ন সুবিধা অসুবিধা আছে কিনা সেই বিষয়গুলো জানার চেষ্টা করেন সবসময়। নির্বাচনী যে প্রচারণা চালিয়েছেন সমর্থক, তাদের উপর অনেক নির্যাতন এসেছে, অনেক অত্যাচার এসেছে, তারপরও তারা দমে যায়নি। সেই মানুষদের সাথে এই মুহূর্তে কথা বলছেন বাউফলের এমপি সাহেব। এই মুহূর্তে কথা বলছেন পটুয়াখালী 2 আসনের বাউফলের যে বর্তমান এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা এই মুহূর্তে তার কাছে চলে যাব, আসলে সে কি বলে একটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। ব্যতিক্রম অনেক জায়গা থাকে, প্রশাসনেরও ছত্রছায়া থাকে। আশা করি এখানে সব থেকে মুক্ত থেকে আমরা ইনশাল্লাহ চরবাড়িতে বালু উত্তোলন আমরা বন্ধ করব। আপনারা তো নিশ্চয়ই এটা জানেন যে এই চন্দ্রদ্বীপে এক সময় আমাদের প্রশাসনে যাওয়া আসা ছিল, নৌ টহল পুলিশ ছিল, নৌ টহল পুলিশ ছিল। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতার জন্য আমাদের পুলিশের অস্থায়ী একটা ক্যাম্প এখন এখানে আছে। আমাদের এখানকার ইনচার্জ তিনি আপনাদের সাথে এখানে উপস্থিত আছেন, টিমও আছে। এই চরব্যারেটের যে বালু বন্ধ করা, এটার ক্ষেত্রে আপনারাও সহযোগিতা করবেন, প্রশাসনও করবেন, কিন্তু এটা বন্ধ করতে বন্ধ না করে প্রায় 200 পরিবার আছে, এটা এখন নদী ভাঙনের কবলে পড়ে যাবে। বড় জুলুম তো এটা, মানে জেনে বুঝে কেউ করার কথা এটা হইতে পারে না। আমাদের গ্রাম, আমাদের এলাকা, এটা তো আমাদেরও দায়িত্ব নিতে হবে। আপনারা এতগুলো মানুষ যদি প্রতিবাদ করেন তাহলে এই অন্যায় এখানে কেউ করার সাহস পাবে? হইল কি, আমরা শুধু পুলিশের উপর নির্ভর করতে চাই, আমরা শুধু জামাতের আমিরের উপর নির্ভর করতে চাই। আমি একটা কথা সবসময় বলি, আগামীর জন্য বলি, একটা সময় ছিল আমরা মূল লোক, আসল লোক যারা, তারাই অন্যায়কে প্রশ্রয় দিতাম। এমপির নামে চালাই যান বলে কেউ বললে তারে আগে পুলিশের হাতে দিবেন। আমি দেব শফিকুল ইসলাম মাসুদের নামে, এমপির নামে যদি কেউ বাউফলে চন্দ্রদ্বীপে অন্যায় করে, প্রথম তারে পুলিশের হাতে দিবেন। এই যে ওনাকে আমি কাছে বসেছি, জামাতের নেতারা আমার ডানে ভাবে আছে, পরিষ্কার বক্তব্য, সব এলাকাবাসীকে সাক্ষী করে এবং অফিসার ইনচার্জ যিনি আছেন পুলিশের, ওনাকে সাক্ষী করে বলে গেলাম এই ক্যামেরা আমার সামনে। জামাতের কোন একজন কর্মী সমর্থক পরিচয় দিয়ে, জামাত তো পরে, মানে শফিকুল ইসলাম মাসুদের লোক, এমপির লোক আমি, এই পরিচয় দিয়ে কেউ অন্যায় করলে প্রথম তারে পুলিশের হাতে দিলে আমি তার ব্যবস্থা নেব। ঠিক। 2 নাম্বার হলো, আমি যে আহ্বান আপনাদেরকে সবসময় জানাই, আজকেও সেটা জানাচ্ছি যে আপনারা সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াইতে হবে। একটা সময় ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইলে তার নামে মামলা হইতে হেরে পুলিশে দেওয়া হইতো, এইটা আমরা হইতে দেবো না। পুলিশের দায়িত্বে যিনি আছেন, তিনি আছেন মানুষ, তাকে যতটুকু জানি তিনি চেষ্টা করছেন। এই চেষ্টাটা যথেষ্ট নয়, এই চেষ্টার সাথে আপনাদের সহযোগিতা। আপনারা যদি না চান
পৃথিবীর কোনো প্রশাসন সেই সমাজ সেই রাষ্ট্রকে ভালো করতে পারবে না। হ্যাঁ, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আছে। এই যে 200 পরিবার আজকে মানে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে, এর পাশাপাশি এখানে অবৈধ জাল পাতা, এই অবৈধ জাল বাদে যারা, এই অবৈধ জাল বাদে এরা কি বরিশাল থেকে আসছে, টাঙ্গাইল থেকে আসছে, এই ভোলাইয়া যারা পার্শ্ববর্তী, তো অন্য এলাকা থেকে এখানে এসে যত বড় মাতবার হোক, এটা আমাদের এলাকা, আমাদের শান্তির জন্য আমাদের যা করা দরকার প্রশাসনকে ইনফর্ম করবেন, বাইন্দা তারপরে হাতে ধরাই দেবেন, তারপর প্রয়োজন আমরা দেবেন। কিন্তু অন্যায় হইতে একটা 200 পরিবার কেন, মানে একটা মানুষকেও তো অন্যায় ভাবে হত্যা করা বলা হয়েছে। একটা মানুষকে হত্যা করা মানে একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা জাতিকে হত্যা করা। আমরা এটা কেন করব? এইটুকু ভালো আমরা নিজেরা চাইবো না? চাইবো। এটা আমি আশা করি কিন্তু আপনাদের সহযোগিতা থাকলে আমরা আশা করি ব্যাপারে আমরা আগাইতে পারবো। ঠিক আছে, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মেম্বারশিপের কাগজে এটা আছে, কি অবস্থা বলেন? এবং এরা অবৈধ কত খোঁজ খবর নেবে আমার মেম্বারশিপ কি বলে? হ্যাঁ টাইম বইতে বহুত পরিবার অসহায় আছে এবং জনগণ। আপনার ভূমিকা কি? আমার ভূমিকা যাতে এইটা পাওয়া না চলে এবং এটা যেমন নিষিদ্ধ করা হয়, এটা যেন বন্ধ করা হয়, একটু আপনার কাছে চাওয়া আছে। আমার কাছে চাওয়া কথা, আমি আপনার কাছে চাইতেছি। আমরা সহযোগিতা চাই। আমরা দেখা গেছে একটা সময় ছিল যে এমপি পরিচয় দিয়ে এই কাজ করতো, আপনারা কেউ কথা বলতে পারতেন না। আজকে তো এমপির পরিচয় দিয়ে কথা বললে তারা এখন বান্ধেন, বলেন আমি এখন বাইরে পুলিশে আসতেছি, এই লোক আমার এটা বলি। তাহলে সেটা যদি না হয় তাহলে তো এখন বাকি মেম্বারের দায়িত্ব, বাকি মেম্বারের দায়িত্ব। আর যদি না হয় তাহলে আমি ধরে নেবো এটা এই এলাকার চেয়ারম্যান এবং মেম্বারের হাত আছে। মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, মানুষের সমর্থন ছাড়া ভবিষ্যতে কেউ মেম্বার চেয়ারম্যান হতে পারবে না। এই দেশের জনগণ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এটা মাথায় রেখে। যদি হয়তো তাহলে এই বাউফল এমপি থাকতো অন্য বলে আপনাদের, আমি অহংকার, আমি টুপি মাথায় দিয়ে আমার অত বেশি ইয়া মনে করেন, টুপি মাথায় দিলে তো মানুষ মনে করে হুজুর কিছু বোঝে না। আরে ভাই, আমি বাউফলে শুধু ভোটে এমপি হইলে, আমি বাউফলে পাওয়ারে এমপি হয়েছি, আমি শক্তি দিয়ে এমপি হয়েছি। কারণ আমার এই লোকগুলোকে নির্যাতন নিপীড়ন করে তাদেরকে দমাই রাখার চেষ্টা করছে, কেউ যেন ভোট দিতে না। সুতরাং এটা যেন আমরা মাথায় রেখে তারপরে যেন আমরা চলি। কোন মেম্বার, কোন চেয়ারম্যান কেউ যেন জনগণের দোহাই দিয়া আমরা কেউ অন্যায়ের সাথে সম্পৃক্ত হইলে বাউফলে ছাড় পাবেন না। একটা জুলুম, এবং এই জুলুমের শাস্তি কিন্তু আমরা শুধু পরকাল না, দুনিয়াতেও আমাদের পাইতে হবে। প্রথম অপরাধের কি হইলো যে আপনার বহু শক্তি থাকার পরও আপনি আর জনগণের পাশে থাকতে পারবেন। যদি পারতো তাহলে শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সব ছিল, খালি জনগণের মন থেকে সে উঠে গেছে। আমার কথা আমরা আমাদের ঠিক হবে, ঠিক আছে। এই ব্যাপারে